পুপুল চিরকাল নারী শক্তিরই জয় হয়েছে, তা বলে। শোনো, তুমি এই কিছুদিন আগে একটা মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলে, বিয়ের মণ্ডপ পর্যন্ত টেনে নিয়ে গেছো, তারপর তাকে বিয়ে করনি। সে দুঃখের জন্য পুলিশ ডেকে নিয়ে এসেছিল, আর কি করতো বলো? পুজো যদি করতেই হয় সেই মেয়েকে এ বাড়িতে ডাকতে হবে। না 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 না, কখনো সে হবে না। আমি এই বাড়িতে পরাণ থাকতে ওই মেয়েকে ঢুকতে দেবনি। তাহলে এই পুজোয় আমরা কিন্তু কেউ থাকবো না। আমি দেখে নেব তোমরা দুজনে মিলে কি পুজোটা করো। আমি একটা কথা বলি, যদি সত্যি সত্যি তোমাদের সবার ইচ্ছে হয় যে পুজোর সময় সায়নী এ বাড়িতে এসে থাকুক, তাহলে আমার কোনো আপত্তি নেই। না কঙ্কাবতী, এ ভুল করো না কিন্তু। ভুল কেন হতে যাবে? সায়নী এবং তার এই সমস্ত অন্ধকার শক্তিকে আমি তো ভয় পাই না। আমি জানি মা দুর্গা তার শুভ শক্তি দিয়ে সায়নীর মতন অশুভ শক্তিকে ঠিক হার মানাবে। এই মেয়ে, শাইনি তোমার কি ক্ষতি করেছে? হ্যাঁ, শুনি না কি ক্ষতি করেছে তুমি যে এত ওর এগেইনস্টে কথা বলছো। শাইনির জায়গায় দাঁড়িয়ে তুমি ভেবে দেখো ও কি ভুল করছে। আমার ছেলে ওকে ঠকিয়েছে, এবার ও যদি থানা পুলিশ করে থাকে সেটা ওর অশুভ শক্তি হয়ে গেল। আপনি আমায় একটা কথা বলুন তো বাবা, আমার জায়গায় যদি সায়নী এই বাড়ির বউ হয়ে আসতো, আপনার কি সত্যি সত্যি সেটা ভালো লাগতো? বাবা, আপনি কিন্তু আমাকে একদিন বলেছিলেন যে আমি যেন কোনোদিন এ বাড়ি ছেড়ে চলে না যাই। আপনি বলেছিলেন যে আমি একমাত্র মামনির যোগ্য উত্তরাধিকারী হতে পারি। সেই আপনি এখন অন্যরকম কথা বলছেন। এক মুখে এত রকম কথা আপনার মতন মানুষকে মানায় বাবা? কি সাহস রে বাবা! ও আমাদেরই বাড়িতে দাঁড়িয়ে তোমাকে অপমান করছে আর তুমি কিচ্ছু বলবে না? আপনি এর মধ্যে ঢুকবেন না মা, কারণ বাবা খুব ভালো করে জানেন যে আমি যে কথাগুলো বলছি তার উত্তরে বাবার কিছু বলার নেই। বাবা আজকে আমাকে যা যা কথা বলছেন, যা খারাপ কথা শোনাচ্ছেন, বাবা নিজে জানেন যে আমি সেই কথাগুলোর যোগ্য নই। এই যে পরিস্থিতির চাপে পড়ে বাবা মামনির সাথে যেটা করেছেন বা করে যাচ্ছেন, বাবা এটাও জানেন যে বাবা অন্যায় করছে। আর আমি জানি একদিন বাবা মামনির কাছে ক্ষমাও চাইবেন। যদি পৃথিবীতে সত্যি বলে কিছু থাকে, যদি চন্দ্র সূর্য ওঠে, যদি স্বামী স্ত্রীর সম্পর্ক শাশ্বত হয়, তাহলে আমার কথার অন্যথা হবে না। আর মা, তখন না আপনিও মামুনি আর বাবার মধ্যে পথ আটকে বাধা হয়ে দাঁড়াতে পারবেন না। আপনার পথ আটকে দাঁড়াবার কোনো দামই থাকবে না। আপনি নিজেই পথটা ছেড়ে চলে যাবেন। এই সময় আবার কে ফোন করলো?
হচ্ছে ওই লোকটার নাম্বার। মানে জাহাজ দেও সিং লোকটা না আমার আমার জীবনটাই শেষ করে দেবে। করবো আমি এখন ওটা ধরবো না না ফোনটা যদি এখন না ধরি এই লোকটা তো বারবার ফোন করতে থাকবে। একবার যদি ওর সামনে এই লোকটার ফোন আসে তাহলে তো আর রক্ষে থাকবে না। ও রাজদেব সিং বোধহয় ওই ওর হাতেই গর্দান যাবে। মুশকিলে পড়ে গেল, ধরেই নি ফোনটা। হ্যালো, क्या बात है? तुम मेरा फोन क्यों नहीं उठा रही हो? এই শোনো, একজন বিবাহিত মহিলাকে তুমি করে বলছেন কোন সাহসে আপনি? ये कैसा बात है? आज पूरा दिन पूरा रात हमारे साथ तुमको बिताना है और तुमको मैं तुम ना कहूँ तो क्या कहूँ? এই শুনুন, মোটেও আমি আপনার সাথে সারাদিন সারা রাত কাটাতে চাইনি, আপনি আমায় বাধ্য করেছেন। हम तो कब से तुम्हारा इंतजार कर रहे हैं, तुम तो अभी तक आई नहीं। হ্যাঁ, আমার পক্ষে যাওয়া সম্ভব না। सुन लो मैडम, ये बातों से मुकरना राजदेव सिंह कभी ना माना है और कभी ना मानेगा। और तुम जो अभी अपने वादे से मुकर रही हो ना, भुगतना पड़ेगा तुम्हें, याद रखो। আপনি দয়া করুন, আপনি দয়া করুন আমাকে। আপনি চিনে জোকের মতন আমার পেছনে পড়ে আছেন কেন? আচ্ছা, পৃথিবীতে কি আর কেউ ঠাকুর গড়ে না? অনেক ভালো ভালো নামি দামি শিল্পীরা তো আছেন। আপনি আপনি তাদের কাছ থেকে ঠাকুর নিন না। আপনি কেন আমাকে এভাবে জ্বালাতন করছেন? আমি তো বলেছি আমি আপনার টাকা ফেরত দিয়ে দেবো, বলিনি? पैसा का गर्मी मत दिखाओ राजदेव सिंह को, महंगा पड़ेगा। কি চান আপনি? কি চান বলুন তো আমায়? और क्या चाहना है मैडम? सिर्फ आपका बना हुआ मूर्ति चाहिए हमें। কি বলছেন বলুন তো আপনি? আচ্ছা, আপনাদের তো পুজো হয় না, মানে বাঙালিদের মতন তো আপনাদের পুজো টুজো নেই, তাই তো? उससे क्या मतलब? हम सजा के रखेंगे आपका मूर्ति को घर में। আচ্ছা, আমি তো আপনাকে বলছি আমি ওর থেকেও আরো ভালো ঠাকুর আপনাকে বানিয়ে দেব। नहीं जी, हमें तो वही मूर्ति चाहिए। আপনি কি আমাকে মেরে ফেলবেন নাকি বলুন তো? मार तो तुम हमको डाल रही हो वेट करा के। अभी तुम यहाँ नहीं आई ना, तो मैं पहुंच जाऊंगा तुम्हारे पास। আপনি আমার কাছে আসবেন না? কোথায় আসবেন আপনি আমার কাছে? হ্যাঁ, আপনি আমায় খুঁজেই পাবেন না। क्या समझ रही हो तुम कि तुम्हारे अता पता मेरे पास नहीं है? कुछ भी, सारा कुछ मेरे पास मौजूद है। কি? कहा ना, मुझे सब कुछ पता है और अगर तुम मेरे पास ना आई तो नुकसान तुम्ही को भुगतना पड़ेगा। এখন কি করি? কি করব আমি এখন? और क्या करना है मैडम? मैं जहाँ खड़ा हूँ वहां पे चले आओ। আপনি বুঝতে পারছেন না, এখন আমাকে আমার স্বামীর সাথে বেরোতে হবে। एक काम करो आप, आज के लिए अपने पति को भूल जाओ। आज मैं तुम्हारा पति बन जाता हूँ, मतलब राजदेव सिंह आज के लिए तुम्हारा पति है। খুন করে ফেলবো আমি আপনাকে, একদম শেষ করে ফেলবো আপনাকে। क्या? আমার হাতেই আপনার মৃত্যু আছে, আপনি এটা জেনে রাখুন কিন্তু। और मेरे हाथ पे क्या है तुम्हें पता है? आज ना मैं काम करता हूँ, मैं तुम्हारा पति से मिलता हूँ और सारा बात उसे कह देता हूँ। কি বলবেন? কি বলবেন আপনি? কি বলবেনটা কি? यही बोलूंगा कि आज तुमने वादा किया था हमसे मिलने का, फिर भी नहीं आई।